রাইকে এতটা কাছ থেকে দেখা সত্ত্বেও এবার কোনো মতে অনির্বাণের আওয়াজ রাই অব্দি পৌঁছলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণকে নানান জায়গায় খোঁজাখুঁজি করার পরও যখন এক পর্যায়ে হতাশ হয়ে রাই এক দোকানে গিয়ে বসে এবং বলতে থাকে সার্থক যে দিদিভাই এরকম করে গোটা একটা দিন আমরা পাগলের মতন অনির্বাণ দাদাভাইকে তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে যদি নিজেদের প্রতি অবহেলা করে ফেলি তাহলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো। আর তখন আমরা একবার অসুস্থ হয়ে পড়লে কিন্তু আমাদের অনির্বাণ দাদাভাইকে খোঁজার যে অভিযান সেটা কিন্তু আমাদেরকে স্থগিত রেখে দিতে হবে। আপনি নিশ্চয়ই সেটা চান না। তাই যদি আপনি অনির্বাণ দাদাভাইকে সত্যিই ফিরে পেতে চান তাহলে যে করেই হোক না কেন আপনি প্লিজ কিছু হলেও একটু মুখে দিন। ঠিক সেই মুহূর্তে সেই ধাবায় অনির্বাণ যখন অপর প্রান্ত থেকে রাইকে দেখতে পায়, ঠিক সেই সময় অপর সাইড থেকে অনির্বাণ রাই রাই বলে চিৎকার করতে থাকে। অন্যদিকে রাই যখন সেই খাবারটা মুখে তুলতে নেয় ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কেন জানি না আমার মনে হচ্ছে যে অনির্বাণ কোথাও থেকে আমাকে ডাকছে। হ্যাঁ, আমি কিছুক্ষণ আগেও শুনতে পেলাম যে অনির্বাণ আমাকে রাই রাই বলে চিৎকার করে ডাকছে। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই এটা তো মনের ভুল ধারণা ছাড়া অন্য কোনো কিছুই না। কারণ আর যাই হোক না কেন আমরা তো অনেকক্ষণ যাবৎ অনির্বাণ দাদাভাইকে গোটা এলাকা তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই তো অনির্বাণ দাদাভাইকে আমরা পাইনি। তাহলে দুম করে অনির্বাণ দাদাভাই কোথার থেকে চলে আসবে এখানে বলতো। ঠিক সেই সময় অনির্বাণ যখন নিজের পায়ের যন্ত্রণায় কাতরাতে থাকে, অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে হায় ঈশ্বর, তুমি কিসের এত অগ্নি পরীক্ষা নিচ্ছ আমাদের বলো তো, যেখানে কিনা আমার পরিবারের লোকেরা আমার স্ত্রী আমার সামনে দাঁড়িয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে হাজারবার ডাকা সত্ত্বেও আমি তাদের অবধি পৌঁছতে পারছি না, আমার আওয়াজ অবধি তাদের কাছে পৌঁছচ্ছে না। আমি এখন কি করে তাদেরকে বলবো যে যে মানুষটাকে তারা তন্ন তন্ন করে খুঁজছে সেই মানুষটা তাদের সামনেই আছে, অনেকটা কাছে আছে, কিন্তু তা সত্ত্বেও তো আমি তাদের কাছে পৌঁছতে পারছি না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে দাদা আমাকে প্লিজ একটু ওপারে সেই ধাবায় যাওয়ার জন্য একটু হেল্প করবেন। ঠিক সেই সময় একের পর একজনের কাছ থেকে সহযোগিতা চাওয়া সত্ত্বেও যখন কেউই অনির্বাণের সাহায্য করার জন্য সামনে এগিয়ে না আসে, ঠিক সেই সময় এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে অনির্বাণ বলতে থাকে যে যদি এই জন্মে রাইয়ের সাথে আবারও আমার দেখা হওয়ার কথা যদি ঈশ্বর কপালে লিখে থাকে তাহলে হবে, আমি আর এর থেকে বেশি কী বা করতে পারি। অন্যদিকে যখন রাই সেই ধাবা থেকে খাবার দাবার খাওয়ার পর গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় তখন অনির্বাণ বলতে থাকে যে রাই এবারও হয়তো বা আমাদের জীবনে এই মুশকিলটা আমরা খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠতে পারবো। কারণ আমি তোমাকে আজকে যতটুকু বুঝতে পারলাম যে তুমি নিশ্চয়ই হুমড়ি খেয়ে আমাকেই খোঁজ করছো এবং খুব শীঘ্রই আমাদের আবারও একে অপরের সঙ্গে দেখা হবে, এই আমি বলে দিলাম। অন্যদিকে রাই বাড়ি ফিরে যাওয়া মাত্রই রাই যখন অসুস্থ ফিল করতে থাকে ঠিক সেই সময় রাই বলতে থাকে যে কেন জানি আমার গা ঘোলাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, এরকম কেন মনে হচ্ছে, আমার তো ডেটটাও মিস হয়ে গিয়েছে, তাহলে কি কোনো মতে আমি কনসিভ করেছি, আমি কি এটা একবার চেক করবো। অন্যদিকে রাই ওয়াশরুমে গিয়ে যখন নিজের প্রেগনেন্সি টেস্ট করে ঠিক সেই সময় প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট রাই পজিটিভ দেখে আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে না এই মুহূর্তে এই বিষয়টাকে নিয়ে কোনো মতে আমি কারোর কাছে খোলাসা করবো না। অনির্বাণ যেদিন ফিরবে অনির্বাণকে সোজা আমি বলবো যে অনির্বাণ তুমি যে দিনটার জন্য এত দিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছো সেই দিনটা অবশেষে আমাদের জীবনে এসেছে। একমাত্র অনির্বাণই হবে সেই প্রথম মানুষটা আমার জীবনে যে কিনা প্রথমবারের মতন এই সুখবরটা শুনতে পাবে। এর আগে আমি কারোর সাথে আমার এই সুখবরটা আমি শেয়ার করবো না। অনির্বাণ তোমার জন্য অনেক বড় একটা বিশেষ খবর অপেক্ষা করছে, তুমি যত শীঘ্র সম্ভব চলে আসো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না।